হাই গুড ডে মাই ফ্রেন্ডস। প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা অ্যান্ড হ্যাপি ইস্টার তোমাদের সবাইকে। ইস্টারটা সেলিব্রেট করা হয় যে জেসাস ক্রাইস্ট মারা যাবার পরে যখন তার রিজারেকশন হয়েছিল, নতুন করে রিবার্থ হয়েছিল, সেটাকে সেলিব্রেট করা হয়। একটা সিম্বলাইজ করে রিবার্থ, আর বাণীকে সিম্বলাইজ করা হয় ফার্টিলিটি অ্যান্ড নিউ লাইফের জন্যে। সেই জন্য ইস্টার এগ বাণী সব কিছু মিলিয়ে এই সেলিব্রেশনটা করা হয়। আর ইস্টার বাণী আর ওই ইস্টার এগকে হাইড করা, এটা একটা জার্মান ট্রেডিশনাল একটা কালচার, যে ভালো বাচ্চাদের, যারা গুড চিলড্রেন, তাদের জন্য ডিম লুকিয়ে রাখা হবে ইস্টার এগ, আর তারা সেটা খুঁজে বের করবে। এনিওয়ে, আমি আজকে রান্না করেছি ঢ্যাঁড়স ভাজা, একদম সিম্পলভাবে কড়াইতে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে আর ঢ্যাঁড়সটা দিয়ে শুধু হলুদ আর লবণ দিয়ে জাস্ট ভাজা, দ্যাটস ইট। এটা খেতে বেশ ভালো লাগে। আর সেই সাথে যেহেতু ইস্টারের ভিডিও করছি, তাই ভাবলাম ডিমেরই একটা তরকারি করি। তো ডিম সেদ্ধটা একদম অনেকক্ষণ ধরে করার পরে যদি একবার একটু ক্রাশ করে নেওয়া হয়, বাইরের আউটার লাইনটা খুব সুন্দর করে কিন্তু খোসাটা বেরিয়ে আসে অনেকক্ষণ ঠান্ডা জলের মধ্যে রেখে। তো এইভাবে ডিমগুলোকে চার সাইডে আমি কেটে নিয়েছিলাম, যাতে কিনা মশলাটাও ভেতরে ঢুকে যায়। আর তারপরে সবকটা যখন কাটা হয়ে গিয়েছে, তখন ডিমগুলোর মধ্যে আমি একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। এরকমভাবে করলে যখন ডিমটা ভাজবো, রঙটা বেশ টকটকে থাকবে। তো যথারীতি তেলের মধ্যে সব ডিম দিয়ে সেগুলোকে একটু শ্যালো ফ্রাই করেছি, ডিপ ফ্রাই করিনি, করে ভাজা হয়ে যাবার পরে ওটাকে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি করব তরকারিটা করবার আগে আদা, রসুন আর কাঁচা লঙ্কা সব আমি একটু ভালো করে থেতো করে নিলাম। আমি ফ্রেশভাবে করাটাই পছন্দ করি। আর কড়াইতে একটু ঘি দিয়ে সেখানে তেজপাতা, সাদা জিরে সব কিছু দিয়ে আলুটা যেটা কেটে রেখেছিলাম সেটা ভাজা করেছি। করে আজকে অ্যাকচুয়ালি আলু কফির ডালনার মধ্যে ডিম দিয়ে করব, আর সেটাতে কফি দিয়ে সেটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এটা আমাদের বাড়িতে খুব ফেভারিট একটা ডিশ, যে ডিমের ডালনা, তার মধ্যে আলু আর কফি দিয়ে। তো যাই হোক, একটা বাসনের মধ্যে হলুদ, জিরে, ধনে, একটু লঙ্কা, একটু লবণ সব কিছু দিয়ে ভালোভাবে গুটিয়ে এই পেস্টের মতন করে রেখে দিয়েছি। যখন আলু আর বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তখন আরেকটু লবণ দিয়েছি, দিয়ে টমেটো দিয়ে ওই আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা থেতো করেছিলাম সেটাও দিয়ে সেটা একটু ভাজা করে নিয়েছি। ভাজা যখন হয়ে গেছে, কাঁচা স্মেলটা চলে গেছে, তখন যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে সেটাও বেশ কিছুক্ষণ ধরে নেড়েছি। সিম্পল রান্না, বেশি মশলাপাতিও দিইনি। একদম ভাজা হয়ে যাওয়ার পরে জল দিয়েছিলাম, যাতে কফিটা আলুটা সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। একবার চেক করে দেখলাম আলু আর কফিটা সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু আরেকটু কাঁচা ছিল, সেই জন্য আরেকবার ঢাকা দিয়ে মিনিট 5 এটা স্টিম করতে দিয়েছিলাম। সেটা হয়ে যাবার পরে যখন পুরোপুরি হয়ে গেছে, তখন ওপর দিয়ে একটুখানি গরম মশলা ছিটিয়ে দিয়েছি। আর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এই তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো কী হচ্ছে, তুমি ভেজিটেবলসও নিয়ে নিচ্ছ আর ডিমও খাওয়া হয়ে যাচ্ছে। তো এই স্টিম রাইসের মধ্যে পাশে ওই যে ঢ্যাঁড়সটা ভেজেছিলাম, সে ঢ্যাঁড়সটা আর তার সাথে আলু কফি দেওয়া ডিমের ডালনা, এই ছিল আজকের আমার লাঞ্চ। আর সেটাই ভালো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কীরকমভাবে করো, তোমরা এরকমও কিছু করো কি আলু কফি দিয়ে ডিমের ডালনা, জানিয়ে তো রান্নাটা করার পরে আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম সেফওয়েতে, এখানে একটা ডিপার্টমেন্টাল স্টোরে। ওখানেও কিভাবে সুন্দর করে ডিসপ্লে করে, এই ছিল আজকে আমার রান্না। তো ওখানে কিভাবে কি সুন্দর করে ডিসপ্লে করে ইস্টারের সময়, অ্যাকচুয়ালি যে কোনো সিজনাল অকেশানে এখানে প্রত্যেকটা দোকানই খুব সুন্দর করে সাজানো হয়। আমি এর আগের কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই বলেছিলাম। তো যাই হোক, এখন আমি এসে গিয়েছি সেফওয়ের সামনে। যেহেতু স্প্রিং অ্যান্ড সামার আসতে চলেছে, চতুর্দিকে দেখছি সমস্ত আউটডোর অ্যাক্টিভিটিসের জিনিস রাখা রয়েছে। বাচ্চাদের জন্য টিউব সুইমিংয়ের যে জায়গাগুলো সেগুলো, ফ্লোটিংয়ের জিনিস, আমব্রেলা আছে, গার্ডেনে কেউ যদি বসা যাবে। আর চতুর্দিকে দেখছি বানি র্যাবিটের তোমার এয়ার বেলুন, বানি র্যাবিটের সমস্ত কিউট ডিসপ্লে। কেউ যদি গার্ডেনে সাজাতে চায়, কেউ যদি ঘরে নিয়ে গিয়ে সাজাতে চায়,
এখানে মানুষরা যে কোনো অকেশনের জিনিসই কিন্তু নিয়ে যায়, নিয়ে গিয়ে ঘরে সাজায়, গার্ডেনে সাজায়, গেট টুগেদার হলে টেবিলে ডেকোরেট করে। তো সেটা মাথায় রেখে প্রত্যেকটা দোকান এরকমভাবে ডিসপ্লে করে রাখে, আর এটা দেখার মতনও। আর যেই তখন গরমকাল আসতে চলেছে, দেখেছো গাছগুলো এত সুন্দরভাবে রেখেছে, মনে হচ্ছে একটা লেমনেডের কাপ, বাট অ্যাকচুয়ালি কিন্তু নয়, এটা ছোট্ট ছোট্ট এক একটা জাগ, কিন্তু তার মধ্যে স্ট্র ঝুলিয়ে রেখেছে, ভারী সুন্দর লেগেছে। আর আমি এখন যে আইলটাতে এসেছি, এখানে শুধু ওই ইস্টার এগের কনসেপ্ট দিয়ে সমস্ত ডিমের মতন সাইজ দেওয়া, এটা নর্মালি ছোট ছোট বাচ্চারা নিয়ে যায় ডেকোরেট করার জন্য। আর প্রত্যেকটা চকলেটও দেখতে পাচ্ছ সমস্ত ডিমের শেপ দেওয়া। আর এই সময় শুধু চকলেট কেন, যে কোনো জিনিস সব কিছুর মধ্যে, এই যে এটা যেমন দেখো মার্শমেলো, কিন্তু পুরোপুরি বানি র্যাবিটের শেপ দেওয়া একটা মার্শমেলো। আর চতুর্দিকে ডিফারেন্ট কাইন্ড অফ চকলেট আছে যেগুলো ডিমের শেপ। আর এই যে প্লাস্টিকের যে ঝুলে আছে ডিমগুলো, এইগুলো হচ্ছে ভেতরটা কিন্তু এমটি, মানে বাড়িতে নিয়ে গিয়ে তুমি ডেকোরেট করতে পারো, সাজাতে পারো, প্লাস ছোট ছোট বাচ্চাদের জন্য এক একটা জায়গায় হাইট করিয়ে রাখতে পারো, যেটা কিছুক্ষণ আগে বললাম। সেই কালচারটা এখন আমেরিকাতেও এসে গেছে, জার্মান কালচারটা, যে বাচ্চারা সেই ইস্টার এগ হান্ট করে, ওই বাস্কেট নিয়ে গিয়ে মা বাবা কোথাও কোথাও লুকিয়ে রেখে দেয়। ইভেন দেখো না চকলেটগুলো পুরোপুরি এগের শেপের। তো এই যে এমন কোনো চকলেটের আবার বাইরের প্রিন্টটাও পুরো বানি র্যাবিটের, পুরো কনসেপ্টটাই হচ্ছে সেটাকে মাথায় রেখে। এখন আমি বাড়িতে ফিরে যাব, বাট আমাদের পাড়াতেও জানো তো প্রত্যেকটা বাড়ির সামনে ইস্টারের সুন্দর সুন্দর করে ডেকোরেট করেছে। প্রত্যেকটা অকেশানে, প্রত্যেকটা সিজনে আমি দেখেছি প্রত্যেকটা বাড়ি সেই অকেশানের থিমটা মাথায় রেখে সুন্দর করে ডেকোরেট করে। তোমরা হয়তো আমরা আগের ভিডিওতে দেখেছো, হ্যালোউইন থেকে শুরু করে যে কোনো অকেশানে বাড়ি চমৎকার লাগে। ক্রিসমাসের সময় ক্রিসমাসের থিম দিয়ে, এখন যেহেতু ইস্টার এসছে, প্রত্যেকটা বাড়ির সামনে কোথাও ডিম, কোথাও র্যাবিটের ছবি, পুরো আমাদের পাড়াটা যেন একদম ডিফারেন্ট লুক হয়ে যায়, একটা ছোটোখাটো একটা ফেস্টিভ মুড চলে আসে। এই গাছটা অনেকবার তোমরা আমার ভিডিওতে দেখেছো, কখনো ক্রিসমাসে, কখনো হ্যালোউইনে, এখন দেখছো ইস্টারের জন্য সুন্দর সুন্দর করে ব্যানারও লাগানো থাকে। হাঁটতেও ভালো লাগে, মনেও হয় যে সত্যি এই সিজনটা চলে এসেছে, এখন একটা সেলিব্রেশনের একটা কারণও এসে গেছে। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।